অ্যামোল্যান্ডে এক নতুন জীবাণুর সংক্রমণ দেখা দিয়েছে। জীবাণুগুলোর সংখ্যা ১০০ বা তার কম হলে প্রতিদিন সংখ্যায় দ্বিগুণ হয়। আবার তাদের সংখ্যা ১০১ থেকে ১০০০ এর মধ্যে হলে প্রতিদিন সংখ্যা ১৭০টি করে বৃদ্ধি পায় এবং ১০০০ এর বেশি হলে প্রতিদিন সংখ্যা ১৩০টি করে বৃদ্ধি পায়। বিজ্ঞানীরা একটি জীবাণুনাশক আবিষ্কার করছে যা প্রতিদিনের শেষে ২১০টি করে জীবাণু ধ্বংস করতে পারে জীবাণুর সংখ্যা বৃদ্ধির পর। আজকের জীবাণুর সংখ্যা ৪০৪৮টি। অ্যামোল্যান্ডকে জীবাণুমুক্ত করতে মোট কতদিন সময় লাগবে? ৪০৪৮, এই সংখ্যাটা ১০০০ থেকে বড়। অতএব প্রথম দিন শেষে জীবাণু থাকবে ৪০৪৮ মাইনাস ১০০ না প্লাস ১৩০ মাইনাস ২১০। ১৩০ কেন প্লাস করলাম? কারণ জীবাণুর সংখ্যা ১০০০-এর বেশি হলে প্রতিদিন ১৩০টি করে বাড়ে এবং প্রতিদিন শেষে ২১০ টাকা জীবাণু ধ্বংস হয়। এই জন্য প্রথম দিন শেষে এতটাই জীবাণু থাকবে। ইকুয়ালস টু ৪০৪৮ মাইনাস ৮০। অতএব প্রতিদিন ৮০টা করে জীবাণু মারা যাবে যতদিন না জীবাণুর সংখ্যা ১০০০ বা তার কম হচ্ছে। এখন ৪০৪৮ মাইনাস ১০০০ হচ্ছে ৩০৪৮। এখন ৩০৪৮ ভাগ ৮০ দিব, দেখে কত পাই। ৩৮.১। সুতরাং ৩৮ গুণ ৮০ সমান কত হবে? ৩০৪০। আচ্ছা, এটার মানে হচ্ছে যদি একদিন ৮০টা করে জীবাণু মরে তাহলে ৩৮তম দিনে ৩৮ গুণ ৮০ সমান ৩০৪০টা জীবাণু মরবে। আচ্ছা, ৪০৪৮ মাইনাস ৩০৪০ সমান হচ্ছে ১০০৮। এই সংখ্যাটা ১০০০ থেকে বড়। অতএব ৩৯তম দিনে আরও ৮০টা জীবাণু মারা যাবে ১০০৮টি জীবাণু থেকে। তখন এই দিন শেষে জীবাণুর সংখ্যা হবে ১০০৮ মাইনাস ৮০ সমান ৯২৮। অতএব ৩৯তম দিন শেষে ৯২৮টি জীবাণু থাকবে। খেয়াল করো, এই সংখ্যাটা হচ্ছে ১০১ থেকে ১০০০ এর মধ্যে। এখন হিসাবের সুবিধার জন্য আমি ৩৯তম দিন মানে ৩৯তম দিন শেষে এর পরের দিনটাকে আমি প্রথম দিন হিসেবে কাউন্ট করলাম। মানে আবার বলছি, হিসাবের সুবিধার জন্য আমি ৩৯তম দিন শেষে এর পরের দিন থেকে কি করলাম, ৩৯তম দিন শেষে এর পরের দিন থেকে আমি প্রথম দিন হিসেবে কাউন্ট করলাম কিংবা প্রথম দিন হিসেবে চিন্তা করলাম। আচ্ছা, ৯২৮ সেই সংখ্যাটা হচ্ছে ১০১ থেকে ১০০০ এর মধ্যে, তার মানে এর পরের দিন, অর্থাৎ এর পরের দিনকে আমি প্রথম দিন ধরলাম। এই দিনে ৯২৮টা জীবাণু প্লাস ১৭০ মাইনাস ২১০টা জীবাণু থাকবে দিন শেষে। আচ্ছা, ৯২৮ মাইনাস ৪০। অতএব এর পরের দিন থেকে প্রতিদিন ৪০টা করে জীবাণু মারা যাবে যতদিন না জীবাণুর সংখ্যা ১০০ বা তার কম হচ্ছে। এখন ৯২৮ মাইনাস ১০০ কত আসে? ৮২৮। ৮২৮ ভাগ ৪০ কত পাই? ২০.৭। সুতরাং ২০ গুণ ৪০ সমান কি ৮০০। এটার মানে হচ্ছে যদি একদিনে ৪০টা করে জীবাণু মারা যায় তাহলে ২০ দিনে ৮০০টা জীবাণু মরে যাবে। তাহলে এই দিন থেকে শুরু করে ২০ দিন পর্যন্ত টোটাল ৮০০টা জীবাণু মারা যাবে। তাহলে এখন জীবাণু থাকবে দিন শেষে ৯২৮ মাইনাস ৮০০ সমান ১২৮টি। এই সংখ্যাটা এখানে ১০০ থেকে বড়, তাই এটা থেকে আবার ৪০ বিয়োগ দিব, পাই কত? ৮৮টা জীবাণু। অতএব ২১তম দিনে, আবার বলছি ৩৯তম দিন এটা শেষে এর পরের দিন থেকে শুরু করে, আবার বলছি ৩৯তম দিন শেষে এর পরের দিনকে প্রথম দিন ধরে এবং সেদিন থেকে শুরু করে ২১তম দিনে ৮৮টা জীবাণু থাকবে। অতএব ২১তম দিনে ৮৮টা যদি জীবাণু থাকে, খেয়াল করো এই জীবাণুর সংখ্যাটা হচ্ছে এখন ১০০ থেকে ছোট।
তাহলে এখন এই কন্ডিশনটার জন্য কাজ করব। অর্থাৎ এখানে খেয়াল করো, বলা যায় যে 21তম দিন শেষে 88টা জীবন আছে 21তম দিন শেষে। আচ্ছা, এর পরের দিন কি হবে? এর পরের দিনে জীবনের সংখ্যা কত হবে বলতো? 88 গুণ 2 সমান 176টা জীবাণু হবে। কারণ জীবনের সংখ্যা যদি 100 বা তার কম হয় তাহলে প্রতিদিন সংখ্যা দ্বিগুণ হয়। অতএব এর পরের দিনে জীবনের সংখ্যা হবে 176টি। এটা হচ্ছে 210 থেকে ছোট। যেহেতু প্রতিদিনের শেষে 210টি করে জীবাণু মারা যায়, তার মানে এত সংখ্যক জীবাণু ওই পরের দিনে মরে যাবে। তার মানে এতগুলো জীবাণু মরতে শুধুমাত্র একদিনই সময় লাগবে। তো আমরা খেয়াল করো আমাদের কত দিন সময় লেগেছে। শুরুতে 39 দিন সময় লেগেছে 928টা জীবাণু হতে, মানে 4048টা জীবাণু ছিল। এখান থেকে 928টা জীবাণু হতে 39 দিন সময় লেগেছে। এরপর 39তম দিন শেষে এর পরের দিন, শুরুতে 928টা জীবাণু ছিল, 928টা জীবাণু থেকে 88টা জীবাণু হতে 21 দিন সময় লেগেছে। 21 দিন। পরবর্তীতে ছিল 176টা জীবাণু, এবং এই জীবাণুটা কি হলো? একদিনেই মারা গেল। তাহলে সম্পূর্ণ জীবাণু ধ্বংস হওয়ার জন্য 39 যোগ 21 যোগ 1 সমান 61 দিন সময় লেগেছে। অর্থাৎ অ্যামোল্যান্ডকে জীবাণুমুক্ত করতে মোট 61 দিন সময় লাগবে। এটাই অ্যান্সার। খেয়াল করো, শুধু 4040 যা 1000 থেকে বড়, এই জন্য ক্যালকুলেশন এভাবে করেছি। যখন 1000 থেকে ছোট এসেছে তখন এই কন্ডিশনে কাজ করতে হয়েছে, যখন কি 100 থেকে ছোট হয়েছে তখন এই কন্ডিশনে কাজ করতে হয়েছে, এই কন্ডিশনে। অতএব সব মিলে বলতে পারি অ্যামোল্যান্ডকে জীবাণুমুক্ত করতে মোট 61 দিন সময় লাগবে। তাই এটাই অ্যান্সার।